আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকে হলো শবে বরাত। সব বন্ধু বান্ধবরা এই যে এক জায়গা হয়েছে, এই যে সবাই এক জায়গা হয়েছে, ঠিক আছে। এই যে সবাই টুপি পরতেছে এখন, ঠিক আছে। সবাই বসে এখানে আড্ডা মারতেছে, একবার টুপি পরতেছে দেখেন। এই পরে আজকে কি করছি না করছি সব আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের সাথে কই সৌদির টুপি, জনি আবার জনি এই যে সৌদির টুপি পরছে। জিন্না সাহেব কই দেখি, এই যে জিন্না সাহেব কই গেল। জিন্না সাহেব আমাদের, এই যে জিন্না সাহেব, কিছু বলবেন আপনি? না, আমি কিছু বলবো না। আজকের দিন আমার বড় কষ্ট মনে। কি কষ্ট? এই আজকের দিন কেউ সিগারেট খায়? মামা এখানে আসো। হ্যাঁ, কি কষ্ট? কষ্টের কি দিন? কষ্টের কি 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 কষ্ট? কষ্ট আমার বউটাই নিয়ে আমার মামা পালাই গেছে। আজকের দিন এইসব কথা বলে মানুষ। বন্ধুরা, এদের সাথে কথা বলা ঠিক হবে না, ঠিক আছে। সাথেই থাকুন, যা যা করছি সব কিছু আপনাদেরকে দেখাবো, কেমন? সাথেই থাকুন। এই দেখুন, এই যে এরা ফাজিলরা কি কয় না কয়, এদের আসলে সবাই বসে আছে। শোনো ভাই, কিছু বলবা? সবাই আমরা এখান থেকে একসাথে হয়ে যাবে সবাই নামাজ পড়তে, ঠিক আছে। গোয়ালখালী আমাদের এখানে এই সবাই যাবে। অবশ্য আমি, রাজু, মাসুদ একটু যাব খুলনায়, গোয়ালখালীতে। খুলনার কবরস্থান থেকে ঘুরে এসে তারপর গোয়ালখালীতে আমরা যাব। এরা সবাই এখনই চলে যাবে গোয়ালখালীতে, ঠিক আছে। তো ভিডিওর সাথেই থাকুন। এখন পাওয়ারোজ মোড়ে আসছি, খুলনা পাওয়ারোজ মোড়ে। এখান থেকে আমরা বসুপাড়া যাব। এখন আমার পাওয়ারোজে নামছে, এখান থেকে দেখি অটো নাহলে রিক্সায় যাব। সাথেই থাকুন। আমরা এখন রিক্সায় উঠে বসুপাড়া যাচ্ছি। এই যে রিক্সায় আছি তিনজন। রাজু রিক্সায় যে হুডের উপর উঠেছে। কতদিন পর হুডের উপর উঠছিস রাজু? মেলা দিন পর না? সাধারণত আমি উঠি, বছর পর উঠছি, তার কোনো সাধারণত হুডের উপর ওঠা লাগলে আমি উঠি, কিন্তু ওই আমার পায়ের সমস্যা হয়েছে, তো যার কারণে আর কি আমি উঠি। হ্যাঁ, রিক্সা এখন ওঠাই হয় না, এখন সব অটো। তো সাথেই থাকুন, যা যা করবো অবশ্যই আপনাদেরকে সব আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কেমন? সাথেই থাকুন। আমরা চলে আসছি বসুপাড়া কবরস্থানে। এখন যেহেতু আমরা কবর জিয়ারত করব, সব কবরের ভিতরে ভিডিও করব না, তো জিয়ারত করে বের হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, কেমন? সবাই সাথেই থাকুন ভিডিওর। বসুপাড়া থেকে আমাদের শ্বশুরের, নানা শ্বশুর, মাসুদের আব্বার কবর জিয়ারত করা হয়ে গিয়েছে। যেহেতু আসলে কবরের ভিতরে ভিডিও করাটা, মানে কবরস্থানের ভিতরে ভিডিও করাটা ঠিক না, উচিত মনে হয় নাই আমার, সেজন্য করি নাই। তো এখন আমরা চলে যাব সোজা গোয়ালখালী, খালিশপুরে। কারণ খুবই মানে সময় অলরেডি 12টা পার হয়ে গিয়েছে, সময় অনেক স্বল্পতা আছে। ওইখানে যে চা খেয়ে তারপর সোজা মানে মসজিদে যাব নামাজ পড়তে। নামাজ পড়ে তারপর আমরা আর কি কবর জিয়ারত করতে আবার যাব। তো সাথেই থাকুন। আর যেখানে যেখানে যাচ্ছি, যা যা করব সব আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম যে একটা দিন সবাই যখন মানে একসাথে হই আমরা, এটাও আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো ভিডিওর সাথেই থাকুন, কেমন? বন্ধুরা, আমরা অনেক আগেই খুলনা থেকে গোয়ালখালী আসছি। এসেই আগে মসজিদে নামাজ পড়তে চলে গেছিলাম, কারণ সময়ের একটা ব্যাপার ছিল, যদি পরে সময় না পাই সেই জন্যে। সেখান থেকে নামাজ পড়ে তারপর কবর জিয়ারত করে আসছি, একটু খাওয়া দাওয়া করবো, একটু চা খাবো বলে। তা এই যে একটু ছোলা নিচ্ছি আমরা, আমি আর রাজু খাবো ছোলা, কিন্তু মাসুদ আর এই যে হালিম খাবে না। হালিম কেবলই আসছে। হালিম কেন খাবি না তুই? বাসা যায় খেয়ে আসছিস, আর ওর বলে পেট জ্বলে, অন্য কিছু খাবে মানে হোটেল থেকে। এই যে ছোলা, রাজু খা, খায় বল কেমন লাগতেছে, খা। না 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 থাক, তুই জল খাবো না, খা, রাখ না, রাখ, তুই এখানে রাখ, খা, তুই খা, দেখি কেমন লাগে তো, কেমন তরি গরম গরম, কেমন? ভালো? 20 টাকার মাল কি 20 টাকার মতো আছে নাকি আজকের দিন হিসাবে 20 টাকা? ঠিক আছে, তো সাথেই থাকুন। আরও কি করছি না করছি সব আপনাদেরকে দেখাবো, কেমন? আমাদের ছোলা খাওয়া শেষ, এখন আসছি চা খাইতে। মাসুদ খাবে কি? দুধ চা। ওকে, মাসুদ খাবে দুধ চা। এখন গ্যাস হবে না?
কেক খাচ্ছে মাসুদ। হ্যাঁ? আরে কি কি পর্যবেক্ষণ হচ্ছে, কি পর্যবেক্ষণ হচ্ছে, কি আতর দেখাচ্ছে? চা চলে আসছে, চা খাওয়া শুরু। হালিমের চা হলো হালকা। আরে খা, যা খাবি খা, কড়া হালকা সব খাবি, সব ভাল লাগবে। আর মাসুদের দুধ চা কি হলো? এই যে আমার চা। এই যে আমাদের বস আসছে, প্রতিবার আইসে ফোন দিয়ে আমার জ্বালায় খায়। এইবার এই যে আসছে, কয়টা বাজে, কয়টা? আড়াইটার সময় আসছে। এইবার আমাদের চা খাওয়ায়নি। চা খাওয়াইছে? চা খাওয়ায়নি, কিন্তু চা কিন্তু খাওয়ায়নি, চা কিন্তু খাওয়ায়নি। এবার চা খাওয়ায়নি। এই যে মাসুদ, হ্যাঁ মাসুদ এই যে টুপি পরে আছে, কত মসজিদে চলো, মসজিদে চলো। হ্যাঁ, কিন্তু মসজিদে যায় ঘুমানোর জন্য কাছে, মসজিদে চলো, মসজিদে চলো, যাই ইবাদত করবা, ঘুমাই থাকবা তো, ঘুমার জন্য। আর হালিম তাই। এখন আমরা এখান থেকে সোজা চলে যাব মসজিদে। মসজিদে যেয়ে এখন আবার আমরা নামাজ পড়ব। সো মসজিদে যেহেতু ভিডিও করা যাবে না, ভিডিওর সাথেই থাকুন, এখনো অনেক কিছু বাকি আছে আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, তারপর 2-4 জন আছে। কোন জায়গায় আগুন লাগছে সেটা বল। রেললাইনের পিছনে। ও আজকে তো পকেটে সবার টিস্যু আছে, এই জন্যে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা সবাই ভিডিওর সাথেই থাকুন, ঠিক আছে? এখনও কিন্তু ব্লগ শেষ হচ্ছে না। নামাজ কালাম কি এখন কি আমি ছাড়তেছি? নামাজ কালাম তো পড়বে, সময় মতো নামাজ কালাম পড়বে, আর আমাকে ভিডিওটাও দেখবে একটু, আর কি সময় পাস হবে। কি রোজার সময় আসতেছে, মানুষ একটু আমাদের ব্লগ দেখে যদি একটু বিনোদন পায়, এই হলো বিষয়। আমরা তার আবল তাবল কিছু দেখাচ্ছি না, কি মাসুদ? এই যে মাসুদের ঘুম আসতেছে সেইটা দেখাচ্ছি, বস চা খাওয়াচ্ছে না সেটা দেখাচ্ছি, এগুলাই তো। আর কি ঘুম তো খালি আমার একার আসতেছে না, সবার চোখেই ঘুম। না, 4 কেতলিটা নিয়ে আসো তো। কি নিয়ে আসবো? 4 কেতলি। কেতলি ওরা আবার অল্প চা হয় না, কেতলি দেবেন। আচ্ছা, তা আমাদের ভিডিওর সাথেই থাকুন, কেমন বন্ধুরা? তা আমরা সারা রাত ইবাদত করে যতটুকু পেরেছি, এবং ফজরের নামাজ পড়ে নিয়েছি। আমাদের এই গোয়ালখালিতে মনে করেন ফজরের সময় হলে ফজরের নামাজটা পড়ায় দেয়। তো ফজরের নামাজ পড়ে নিয়েছি আমরা, এখন পড়ে আসছি, এখন চা খাবো। চা খেয়ে যে যার মতো বাসায় চলে যাব, ঠিক আছে? তো চায়ের দোকানে যে চলে আসছি, এই দেখুন, এই যে চায়ের দোকানে চলে আসছি। রাজু খাচ্ছে কেক। বস কিছু খাইলে খান। আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। সব চায়ের দোকান সব বন্ধ, এই ভাইয়ের দোকানটা খোলা পাইছে। এখন একটা চা খাবো। রাজু এখন কেক খাচ্ছে, ঠিক আছে? এই খাওয়া হয়ে গেলে আমরা চলে যাব। দেখো ভাই চা বানাচ্ছে। এখন সকালবেলা রিস্ক নিতে চায় না। বস কি কেক নিছে? কেমন লাগে কেক এটা? মজা কে শোন না রে বস, তুই এমনি চিকন চাকন মানুষ, তুই সামনে চলে আসিস খালি বারবার, মজা লাগে। তুমি খাইছো কেক? না, আমি দেখি কি খাই। ভিড়ের ভিতর খুঁজে পাওয়া না এইটুকু। ওরা গেলে পাবা না। তা বন্ধুরা, এখন চা খেয়ে চলে যাব, আর খুব ক্লান্তও লাগছে। সো আর ব্লগটা বেশি বড় করব না। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।